আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইসব ইংরাজি শিখে ইংরাজির ট্রান্সলেশন শিখছিলাম। সে ট্রান্সলেশনের আগে করাইছিলাম, এখন এই পরেরটা করি। সবাই নিজ নিজ কাজে চলিয়া গেল। এভরিবডি ওয়েন্ট টু দেয়ার রেসপেক্টিভ জব। এভরিবডি ওয়েন্ট টু দেয়ার রেসপেক্টিভ জব। চলিয়া গেল মানে ওয়েন্ট পাস্ট ইন্টিমেট টেন্স, তার জন্য ওয়েন্ট হয়েছে গো থেকে ওয়েন্ট গান। হ্যাঁ, ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত। মেনি মেন মেনি মাইন্ডস। এই গ্রামে অনেক চোমরা লোকের জন্ম। মেনি বিগ জিগস উইকস ওয়ার বন্ড ইন দিস ভিলেজ। কুটি মিশমিশে কালো। দি ডগ ইজ জেড ব্ল্যাক। আমাদের অধ্যক্ষ সাহেব সবসময় ফিটফাট থাকেন। আওয়ার প্রিন্সিপাল অলওয়েজ কিপস হিমসেলফ ট্রিম অ্যান্ড টিডি। তোমাকে রোগা রোগা দেখাচ্ছে কেন? হোয়াই ডু ইউ লুক সিকলি? কনকনে শীতের কারণে কেউ বের হতে পারল না। নো ওয়ান ক্যান গো আউট ডিউ টু বিটিং কোল্ড। তোমার মনটা ভারবার মনে হচ্ছে। ইউ সিম রেদার গোলোমি। অ্যাডভার্স। সে হো হো করে হেসে উঠল। হি বাস্ট আউট ইনটু এ রোর অফ লাফটার। শিশুটি খিলখিল করে হেসে উঠল। দি বেবি বাস্ট ইন এ গিগেল। রোগীটির ক্ষতস্থান থেকে দরের বেগে তাজা রক্ত প্রবাহিত হলো। ফ্রেশ ব্লাড ওয়েলড আউট ফ্রম দি ওন্ড অফ দি পেশেন্ট। টং টং করে ঘন্টা বাজতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? দি বেল ইজ রিঙ্গিং উইথ এ ডিপ বোম। এটা সাহায্যকারী ভার্ব ইজ, কারণ বেল থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, এর জন্য এরপরে ইজ হয়েছে। আর রিং মূল ভাব, এই জন্য রিং এর শেষে আইনজি যোগ হয়েছে ফর্মুলা অনুযায়ী। দুমদুম করে সে হাঁটতে লাগলো। হি স্টার্ট ওয়াকিং উইথ হেভি টাচ। সকাল হতে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট হ্যাজ বিন রেনিং ইন দ্য টরান্স সিন্স মর্নিং। এটা আপনার অনির্দিষ্ট সময়, এই জন্য সিন্স বইছে। আর ইট প্রেজেন্ট এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাজ বইছে। হ্যাজের পরে বিন বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা এবং মূল ভার্বের শেষে আইনজি যোগ হবে। পথ করে পতাকাটি উঠতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দি ফ্ল্যাগ ইজ ফ্লাইং ইন দ্য ব্রিজ। মাতৃহীন শিশুটি ফ্যালফাল নয়নের মহিলার দিকে তাকিয়ে রইল। দি মাদারলেস বেবি লুক অ্যাট দি ওম্যান উইথ এ ভ্যাকেন্ট স্টেট। খুব ধুমধুমে সহিত বিবাহ উৎসব সম্পন্ন হলো। দি ওয়েডিং ওয়াজ সেলিব্রেটেড উইথ গ্রেট পম্প অ্যান্ড স্প্লেন্ডার। ভিক্ষুকটি খুঁড়ায়া ঘরে প্রবেশ করিল। দি বেগার এন্টার দি রুম লিম্পিং। নিবু আলোর পাশে বসে দৈটো ছেলেটি একটি বই পড়তেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর জন্য দি পোর বয় ইজ রিডিং এ বুক সিটিং বিসাইড এ ফ্লিঙ্কিং লাইট। ছেলেটি দুর্ব্যবহারে শিক্ষক রাগে গড়গড় করছে। দি টিচার ইজ বয়লিং উইথ রেস অ্যাট দি মিসবিহেভিয়ার অফ দি স্টুডেন্ট। এবার অনোমেটোপেটিক ওয়ার্ডস। শোষো করে বাতাস বইতেছে। দি ওয়াইন্ড ইজ হাউলিং। টিপটিপ করে বৃষ্টি পড়েছে। ইট ইজ ড্রিজলিং। আমার পায়ে ঝিঝি ধরছে। আই ফিল পেইনস অ্যান্ড নিডেলস ইন মাই লেগ। সে গুনগুন করে গান করতেছে। হি ইজ হামিং এ সং। গাছটি মরমর করে ভেঙে পড়ল। দি ট্রি ব্রক ডাউন উইথ এ ক্রাশ। শিশুটি মচমচে আলু ভাজা খেতে পছন্দ করে। দি চাইল্ড আর ফাউন্ড অফ ক্রিস পটেটো চিপস। বিড়ালটি চুপচুপ করে দুধ খাচ্ছে। দি ক্যাট ইজ লোপিং আপ মিল। সপাং সপাং করে চাবুক পড়ল। স্মাক ওয়েট দি শিপ। আমি তোমার প্যান আর সহ্য করতে পারছি না। আই ক্যান নো লঙ্গার টলারেট ইয়োর গাম্বলিং অ্যান্ড মাম্বলিং। ইংলিশে ভালো করার সবচেয়ে গ্রামারটা ভালো করতে হবে। আর গ্রামারের মা টেন্স। টেন্স ছাড়া আপনি অনুবাদ করতে পারবেন না।
টেন্সে যদি একটু ভুল হয়ে যায় তাহলে অনুবাদটা আপনার হচ্ছে ইংলিশটা আপনার উল্টোপাল্টা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে টেন্সটা ঠিক করতে হবে, আবার ওয়ার্ড মানে হচ্ছে ভোকাবুলারি শব্দগুলোও জানতে হবে, তাহলে ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবেন। বা এগুলো প্র্যাকটিস করবেন, বিভিন্ন গ্রুপের ভিতরে টুকটাক ইংলিশ বলবেন, বা আমাদের দৈনন্দিন জীবনে একটু ইংলিশ বলবেন, কারণ ইংলিশের দরকার আছে। ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের দ্বিতীয় মাতৃভাষা। তা আপনার হচ্ছে ইংলিশ এখন ছাড়া হচ্ছে আগের যুগে দাদারা যা করেছে তাদের যুগ পার হয়ে গেছে। এখন যে আধুনিক যে যুগ, ডিজিটাল যুগ, এই যুগে ইংলিশ অবশ্যই শেখা দরকার। ইংলিশ না পারলে আপনার কোনো মূল্য নেই। যে ইংলিশ আর অঙ্ক ভালোভাবে তাকে কেউ আটকাতে পারবে না, ভবিষ্যতের জন্য ভালো হবে। আপনি ব্যবসা করেন, ব্যবসা করেও তো আপনার ইংলিশ দরকার। আপনার তো সে লেভেলে যদি ব্যবসা করেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনালভাবে যদি ব্যবসা করেন, তাহলে আপনার তো সেভাবে ইংলিশ দরকার। ইংলিশ ছাড়া আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না, ভালোভাবে মোবাইল ব্যবহার করতে পারবেন না। ওই যে একটু বিভিন্ন কালার দিয়ে আপনি ধরেন টিপটি করতেছেন, কিন্তু ওইভাবে তো মোবাইল চালানো যায় না বা কম্পিউটার চালানো যায় না। এখন হচ্ছে সব কিছু মোবাইল হয়ে যাবে এবং সব কিছু ডিজিটালাইজ হয়ে যাবে। এই জন্য ইংলিশ শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব তো এআই দিয়ে হয় না, কারণ এআইকে তো চালাতে হবে। এআইকে যদি না চালানোর জন্য তো ইংলিশ দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।